আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এবার কালীঘাটে আয়কর হানা, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। আয়করের পর ইডি, একই দিনে কলকাতায় সক্রিয় 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, 5 ঠিকানায় তল্লাশি অভিযান। 11 ঘন্টার বেশি তল্লাশি, আরও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল দেবাশিস কুমারের বাড়িতে। বাইরে তুমুল বিক্ষোভ টিএমসির। গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে দিল কমিশন। 294 আসনের ভোট গোনা হবে 87টি কেন্দ্রে। কোন কোন জেলায় কোথায় কোথায় গণনা? অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার করা হচ্ছে কেন? হাইকোর্টে সদুত্তর দিতে পারল না নির্বাচন কমিশন, খারিজ নির্দেশ। নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক তরজা। অভিষেকের রোড শোয়ে জনজোয়ার দেখে দল ছাড়লেন বিজেপি নেতা, ভাঙন সিপিএমেও। 115 থেকে 120 আসন পেলেই কি সরকার গড়ে ফেলবে বিজেপি? জবাব দিলেন মমতা। প্রথম দফার ভোটে 15 জন তারকা প্রার্থী, কে জিতেছেন কে হারবেন? উচ্চ শিক্ষার জন্য 50,000 টাকা, সরকারি বাসে বিনামূল্যের টিকিট, মহিলাদের জন্য শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। ভোটের মুখে ফের অনুপ্রবেশ, মালদায় গ্রেপ্তার 2 বাংলাদেশি। ভোটের মুখে ড্যামেজ কন্ট্রোল, মান ভাঙাতে প্রবীণ নেতাকে খোদ ফোন মমতার। কোচবিহারে বড় চমক। পরিকল্পিতভাবে বদনাম, স্টিং ভিডিও কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন কবির। শুভেন্দুর গড়ে অভিষেক, চৌঠা মের ফল নিয়ে দিলেন বড় ভবিষ্যৎবাণী। এবার প্রার্থী মমতার প্রস্তাবকে বাড়িতে আয়কর হানা, দক্ষিণ কলকাতা জুড়ে বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি। বামেদের ভোটকে বিজেপিতে যাচ্ছে, বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি। মা মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াবো, সবঙ্গে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের। ওরার 5 মিনিটেই নিখোঁজ, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সব শেষ, ঝলসে তালগোল পাকালো প্রত্যেক যাত্রী। অভিষেককে শুভেন্দুর কড়া চ্যালেঞ্জ, তপ্ত বাংলায় রাজনীতির নতুন চমক। ভোটের মুখে গ্রেপ্তার হরিণঘাটা তৃণমূল কাউন্সিলর, কি অভিযোগ পাকড়াও করল পুলিশ। মোথাবাড়ি কাণ্ডে 10 জনকে এনআইএ হেফাজতে পাঠালো আদালত, একটি মামলায় জামিন মোফাক্কেরুলের। ভোটের আগেই বড় ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপিতে মুর্শিদাবাদের এই নেতা। বঙ্গ ভোটের আগে ত্রিপুরায় ভরাডুবি বিজেপির, বাংলার মতোই শূন্যে বাম কংগ্রেস। অধেরই আমার রাজনৈতিক গুরু, আজীবন মনে রাখবো, বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তিতে বিস্ফোরক বাইরন। ট্রাইব্যুনালে ছাড়পত্র নিয়ে বাতিল ভোটারদের উদ্দেশ্যে কি বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক? ভিডিওর পর এলো চিঠি, এবার বড়সড় ধাক্কা দিলেন দলের প্রার্থী। ভোটের মুখে হুমায়ুনের মাথায় হাত। আমি মমতার মতো উদার নই, 4 জুনের পর বড় অ্যাকশনের হুঁশিয়ারি অভিষেকের, কাঁপছে বিরোধীরা। নতুন মহিলা সংরক্ষণ বিল পাশ হল না লোকসভায়, বিপক্ষে পড়ল 230 ভোট। চাণক্য বেঁচে থাকলে আপনার কূটবুদ্ধি দেখে চমকে যেতেন, মুখ টিপে হাসতে থাকা শাহকে খোঁচা প্রিয়াঙ্কার। আইপ্যাকের বিরুদ্ধে ভুয়ো প্রেস কার্ড তৈরির অভিযোগ, সাংবাদিক সাজিয়ে বুথে লোক ঢোকানোর দাবি শুভেন্দুর। বিজেপির মাস্টার স্ট্রোক, মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা মাসে। দল খোঁজ নেয় না, দিদিকে চিঠি লিখেও উত্তর নেই। ভোটের আগে মুখ খুললেন নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক। লক্ষ্মীর ভান্ডারের পাল্টা কি অন্নপূর্ণা ভান্ডার? সোনারপুরে এই ফর্ম ঘিরে কেন এত উত্তেজনা? ভোররাতে সারপ্রাইজ রেড, পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। ইউনুসের শাসনে কারাগারে তারিখ জমা নেয় সেই চিন্ময় কৃষ্ণকে, জামিন জেল মুক্তি কবে? রণং দেহি মমতা, দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা, ভোটের আগে ভয়ঙ্কর সতর্কতার কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো। রাহুল গান্ধীকে ব্রিটেনের নাগরিক, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তোলপাড় দেশ, বিপাকে বিরোধী দলনেতা। ভোটের আগে রাজ্যে বাজেয়াপ্ত 197 কোটি নগদ, মদ মাদক এবং অন্যান্য সামগ্রী সহ উদ্ধার মোট 417 কোটি। এপ্রিলেও যুবসাথী প্রকল্পের টাকা পাননি, এই কাজ এখনই না করলে কোনোদিনই পাবেন না। বীরভূমে গুড় বাতাসা ম্যাজিক নেই, ভোটের আগে কাজলের মন্তব্যে কেষ্ট বললেন পুরোটাই নাটক, 50% সংরক্ষণ আনুন, মোদীকে চ্যালেঞ্জ কল্যাণের। মুখ্যমন্ত্রীর আশঙ্কায় সত্যি, জেলায় মহিলা ভোটার কমল প্রায় 2.5 লক্ষ। 4 দিনে ভবানীপুরে 9 সভা মমতার, 8টি ওয়ার্ডে বিরাট কর্মসূচি। তৃণমূল নেতাকে সপাটে চর কেন্দ্রীয় বাহিনীর, রণক্ষেত্র মেদিনীপুরের সবং, ভাইরাল হারহিম করা ভিডিও। মে থেকে প্রতি মাসে মিলবে 3000 টাকা, লটারি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মহিলারা।
হাতে পিস্তল, চোখে চশমা, সপ্তগ্রামের বিজেপি প্রার্থীর মাফিয়া রূপ ভাইরাল হতেই তোলপাড়। নিজেদের ব্যাগ খুব সাবধানে রাখবেন, দমদমের সভা থেকে ভোটার ও কর্মীদের চরম সতর্ক করলেন মমতা। অশান্ত নন্দীগ্রাম, বিজেপি নেতার উপর হামলার অভিযোগে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। এক ধাক্কায় বাড়ল মহার্ঘ ভাতা, মিলবে 8 মাসের বকেয়াও। ভোটের মুখে বড় উপহার রাজ্য সরকারি কর্মীদের। টিকিট না পাওয়া রবীন্দ্রনাথকে নিজের গাড়িতে বসিয়ে সভায় মমতা, অভিমান ভুলে লড়াইয়ের বার্তা প্রাক্তন মন্ত্রীর গলায়। বিহারের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, মোবাইল ট্র্যাক করে অভিযুক্তকে ধরল পুলিশ। দলটাকে শ্মশানে পাঠিয়ে দিল আইপ্যাক, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিস্ফোরক বিধায়ক। প্রথম দফার ভোটে বিজেপির 70% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, শুভেন্দুর নামে 29টি। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি দিচ্ছে আইপ্যাক, ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর চৌধুরী। অশিক্ষিত সিপিএম এর হারমাতকে মানছি না, বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার আদি বিজেপি কমিটির। এবার বিরাট এক সিপিএম নেতা তৃণমূলে যোগ, ভোট বাংলায় অবিশ্বাস্য ছবি, ভোট সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে, মার্কিন প্রেসিডেন্টের দাবি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বোঝাপড়া। হরমুজ খুলে দিল ইরান, তবে সময় নির্দিষ্ট করে দিয়ে ধন্যবাদ জানালেন ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি অবসানের সম্ভাবনা উজ্জ্বল। গুগল সার্চে মোদী শাহকে ছাপিয়ে গেলেন মমতা, উৎসাহী ইঙ্গিত দিদিকে চাই। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কালীঘাট এলাকায় তৃণমূলের এক প্রভাবশালী নেতার বাড়িতে আয়কর দপ্তরের হানা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা হঠাৎ করে ওই বাড়িতে পৌঁছে দীর্ঘ সময় তল্লাশি চালান। সূত্রের খবর, আর্থিক লেনদেন, সম্পত্তি সংক্রান্ত নথি এবং সম্ভাব্য অঘোষিত সম্পদের খোঁজেই এই অভিযান চালানো হচ্ছে। তল্লাশির সময় বাড়ির চারপাশ ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, যাতে কেউ ভেতরে বা বাইরে যেতে না পারে। তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে এবং দাবি করছে ভোটের মুখে বিরোধীদের ভয় দেখাতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আয়কর দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, নির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুরো ঘটনার তদন্তের আইনের গণ্ডির মধ্যেই চলছে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়িতে টানা 11 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়, যা ওই অভিযানের গুরুত্ব এবং ব্যাপকতাকে স্পষ্ট করে। তদন্তকারী সংস্থার দল সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাড়ির প্রতিটি অংশ খুঁটিয়ে দেখে এবং নথিপত্র যাচাই করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। বাড়ির বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের বিশাল বিক্ষোভ দেখা যায়। তারা কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্লোগান দেন এবং অভিযানের প্রতিবাদ জানায়। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। যদিও এখনো পর্যন্ত কে উদ্ধার হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে এই তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে পেয়েছেন বলেই সূত্রের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠছে। নির্বাচন কমিশন আসন্ন ভোট গণনা প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনে জানিয়ে দিয়েছে, রাজ্যে 294টি আসনের ভোট গণনা এবার মাত্র 87টি কেন্দ্রে সম্পন্ন হবে। আগে যেখানে আরও বেশি সংখ্যক গণনা কেন্দ্রের পরিকল্পনা ছিল, সেখানে নিরাপত্তা ও প্রশাসনিক কারণে তা কমিয়ে আনা হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং নির্বাচন পর্যবেক্ষকদের তত্ত্বাবধান। কমিশনের মতে, কম সংখ্যক কেন্দ্রে গণনা করলে নিয়ন্ত্রণ বজায় রাখা যাবে, সহজ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে, এতে কিছু এলাকায় চাপ বাড়তে পারে এবং গণনার প্রতি প্রভাবিত হতে পারে। তা সত্ত্বেও কমিশন স্পষ্ট করেছে, পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নন্দীগ্রামে এক বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনার ভোটের আগে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, তৃণমূলের এক নেতার নির্দেশেই হামলা চালানো হয়েছে, যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষজন ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ঘটনার পর বিজেপি অভিযোগ করে, তাদের কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে নির্বাচনের প্রভাব ফেলতেই এই ধরনের হামলা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল পাল্টা দাবি করে, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে বিপুল জনসমাগম রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বিশাল জনজোয়ার দেখে এক বিজেপি নেতা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলেই জানা গেছে। শুধু তাই নয়, সিপিএম এর মধ্যেও ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা নির্বাচনের আগে বড় রাজনৈতিক পরিবর্তনের আভাস দিচ্ছে। তৃণমূল এই ঘটনাকে তাদের জনসমর্থনের প্রমাণ হিসেবেই তুলে ধরছে এবং দাবি করছে সাধারণ মানুষ তাদের পক্ষেই রয়েছে। অন্যদিকে বিজেপি ও সিপিএম এই ঘটনাকে ততটা গুরুত্ব দিতে নারাজ। তারা বলছে ব্যক্তিগত সিদ্ধান্তকে বড় করে দেখানো হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দলবদল ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী সমীকরণ বদলে দিতে সক্ষম। বিজেপি 115 থেকে 120টি আসন পেলে সরকার গঠন করতে পারবে। এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় তা খারিজ করে দেন। তিনি বলেন, এই হিসাব বাস্তবের সঙ্গে মেলে না এবং বিজেপি মানুষের সমর্থন থেকে অনেকটাই দূরে। তার দাবি, তৃণমূল কংগ্রেসই আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে এবং বিরোধীরা এই ধরনের দাবি শুধু ভোটের প্রচারের অংশ। তিনি আরও দাবি বলেন, রাজ্যের মানুষ উন্নয়ন ও সামাজিক প্রকল্পের জন্য তৃণমূলের ওপর আস্থা রাখছে এবং ভোটের ফলাফলে তা পরিষ্কার হয়ে যাবে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনের আগে বড়সড় প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বিজেপি ক্ষমতায় এলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘোষণাকে সামনে রেখে বিজেপি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে এবং নিজেদের জনমুখী দল হিসেবে তুলে ধরছে। তবে তৃণমূল এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করে বলছে, এগুলি বাস্তবসম্মত নয়, শুধুমাত্র ভোটের আগে মানুষকে প্রভাবিত করার জন্য দেওয়া হচ্ছে। ফলে এই প্রতিশ্রুতি ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। স্টিং ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছে গেছে। হুমায়ুন কবির এই ভিডিওকে সম্পূর্ণভাবে পরিকল্পিত বদনাম বলেই দাবি করে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য, একটি চক্র ইচ্ছাকৃতভাবে এই ভিডিও তৈরি বা ছড়িয়েছে যাতে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করা যায় এবং নির্বাচনের আগে তাকে চাপে ফেলা যায়। তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন যাতে ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা হয়, এর প্রচার নিয়ন্ত্রণ করা হয় এবং যারা এর পেছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিরোধীরা বলছে, ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে এবং সেটি জনসমক্ষে আসা উচিত। ফলে বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক ও আইনি দুই ক্ষেত্রেই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ কলকাতা জুড়ে একের পর এক তৃণমূল নেতার বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতেও আয়কর হানা হওয়ায় রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে আয়কর আধিকারিকরা দীর্ঘ সময় ধরে নথিপত্র, আর্থিক লেনদেন ও সম্পত্তির খতিয়ান খুঁটিয়ে দেখেন। তৃণমূল নেতৃত্ব সরাসরি অভিযোগ করছে যে ভোটের আগে বিরোধীদের ভয় দেখাতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আয়কর দপ্তর জানাচ্ছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চলছে এবং পুরো বিষয়টি আইনি মেনেই করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ নতুন করে উত্তেজনা তৈরি করেছে রাজ্যে। শুভেন্দু প্রকাশ্যে অভিষেককে আক্রমণ করে বলেন, তৃণমূলের নেতৃত্ব দুর্নীতি ও স্বজন পোষণের রাজনীতিতে জড়িয়ে পড়েছে এবং মানুষ এবার তার জবাব দেবে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে নির্বাচনের প্রকৃত শক্তির পরীক্ষা হবে। তৃণমূল শিবির ওই মন্তব্যকে গুরুত্ব না দিলেও পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের সরাসরি বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও চ্যালেঞ্জ নির্বাচনের লড়াইকে আরও তীব্র করে তুলেছে এবং ভোটারদের মধ্যে মেরুকরণ বাড়াতে পারে। ভোটের মুখে হরিণঘাটায় তৃণমূলের এক কাউন্সিলরের গ্রেপ্তার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে, যদিও অভিযোগ বিস্তারিত এখনও স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছে এবং বলছে ভোটের আগে তাদের নেতাদের টার্গেট করা হচ্ছে। গ্রেপ্তারের পর এলাকায় উত্তেজনা তৈরি হয়, দলীয় কর্মীরা প্রতিবাদে সরব হয়। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়িয়েছে। মালদার মথবাড়ি কাণ্ডে তদন্তে আরও জোরদার করা হয়েছে এবং আদালত 10 জন অভিযুক্তকে এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তকারীদের মতে এই ঘটনা বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে এবং সেই সূত্র খুঁজতেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সঙ্গে মোফাক্কেরুল নামে এক অভিযুক্ত একটি মামলায় জামিন পেয়েছেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই মামলাটি এখন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা সংক্রান্ত ইস্যু হয়ে উঠছে এবং কেন্দ্রীয় সংস্থা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদে তৃণমূলের এক প্রভাবশালী নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিজেপি এই ঘটনাকে নিজেদের শক্তি বৃদ্ধির লক্ষণ হিসেবেই দেখছে এবং দাবি করছে আরও অনেক নেতা
তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তৃণমূল অবশ্যই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ এবং বলছে ব্যক্তিগত স্বার্থে ওই নেতা দল ছেড়েছেন। তবে রাজনৈতিক মহলের মতে ভোটের আগে পরিবর্তনের ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে তারা ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করে ছাড়পত্র পেলে পুনরায় ভোটাধিকার ফিরে পেতে পারেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন চাইছে যাতে কোনো যোগ্য ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এবং সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। এই ঘোষণার ফলে অনেক ভোটারের মধ্যে স্বস্তি ফিরেছে এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে। ভোটের আগে আইপ্যাককে ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভুয়ো প্রেস কার্ড তৈরি করে কিছু লক্ষ্যে সাংবাদিক সাজিয়ে বুথে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে, যার মাধ্যমে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এবং পুরো ঘটনা তদন্ত চেয়েছে। বিজেপি ওই অভিযোগকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তুলে ধরছে এবং বলছে এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে তৃণমূল ও আইপ্যাক এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং বলছে ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ফলে এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে এবং বিষয়টি এখন নির্বাচনকে ঘিরে অন্যতম বড় বিতর্কে পরিণত হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা হিসেবে অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটি সম্ভাব্য প্রকল্পকে ঘিরে সোনারপুর এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি ফর্ম ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনেকে ভাবতে শুরু করেন এটি নতুন কোনো সরকারি প্রকল্প কিনা। এই নিয়ে এলাকায় ভিড় জমে এবং চর্চা শুরু হয়। তৃণমূল নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেয় এই ধরনের কোনো প্রকল্প তাদের পক্ষে চালু করা হয়নি এবং এটি গুজব। অন্যদিকে বিজেপি বলছে তারা বিকল্প ও সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে ভাবছে। ফলে এই ফর্ম ঘিরে বিভ্রান্তি ও রাজনৈতিক তরজা দুই একসঙ্গে বেড়েছে এবং বিষয়টি এখনও ভোটের আগে বড় ইস্যু হয়ে উঠছে। নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদক, মদ এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হওয়ায় প্রশাসনের কড়াকড়ি স্পষ্টভাবে সামনে এসেছে। প্রায় 197 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে এবং সব মিলিয়ে বাজেয়াপ্তর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 417 কোটিতে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে চেকিং, নজরদারি এবং বিশেষ অভিযান চালানো হচ্ছে যাতে কোনোভাবেই অবৈধ অর্থ বা সামগ্রী ব্যবহার করে ভোট প্রভাবিত করা না যায়। এই বিপুল পরিমাণ উদ্ধার দেখিয়ে দিচ্ছে যে নির্বাচনের সময় বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন এবার অনেক বেশি সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছে। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ঘিরে জোরদার কর্মসূচি নেওয়া হয়েছে। মাত্র 4 দিনের মধ্যেই তিনি মোট 9টি সভা করবেন এবং এলাকার 8টি ওয়ার্ডে বড় আকারে প্রচার কর্মসূচি চালানো হবে। এই ঘন ঘন সভার মাধ্যমে তিনি সরাসরি ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন এবং সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরছেন। তৃণমূল নেতৃত্ব এই কেন্দ্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে এবং তাই প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের নিবিড় প্রচার নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। মেদিনীপুরের সবং এলাকায় তৃণমূল নেতা ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য প্রকাশ্যে তৃণমূল নেতাকে চড় মারেন, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তৃণমূল ওই ঘটনাকে কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতিত্বের প্রমাণ হিসেবেই তুলে ধরছে এবং কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা ভোটের আগে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ভোটের আগে আইপ্যাককে ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভুয়ো প্রেস কার্ড তৈরি করে কিছু লোককে সাংবাদিক সাজিয়ে বুথে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে, যার মাধ্যমে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এবং পুরো ঘটনা তদন্ত চেয়েছে। বিজেপি অভিযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তুলে ধরছে এবং বলছে এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে তৃণমূল